হ্যালো ফ্রেন্ডস, আজকের দিনটা না খুব ব্যস্ততার মধ্যে দিয়ে গিয়েছে আমার। এই যে আমি সকাল সকাল চা করে নিয়ে চলে এসেছি। সকাল বললে ভুল হবে, আজকে উঠতে উঠতে কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছে। তাই জন্য আমি একদম সিম্পলভাবে একটু সবজি ডাল করে নিচ্ছি। যেহেতু ও কাজে বেরাবে, এখন অন্য কিছু করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। সবজি ডাল আর ডিম সিদ্ধ করে নিচ্ছি, ব্যাস তাহলে আমার সকালের খাবারটা ঠিক হয়ে যাবে রেডি। শীত কিন্তু চলেই গিয়েছে, তবুও কিন্তু সবজি ডাল খেতে বেশ ভালোই লাগে। আজ আমার ডক্টরের চেক আপ ছিল, তো আমি ডক্টরের চেক আপ করতে চলে গিয়েছি। আসার সময় ওর সময় হচ্ছিল না বলে আমি একটু র্যাপিডো করেই বাড়িতে চলে আসছি, কারণ বাড়িতে গিয়ে একটুখানি আমার বিরিয়ানি বানাতে হবে আজকে। বিরিয়ানির জন্য কিন্তু আমি আগে থেকেই মশলাটা মাখিয়ে রেখে গিয়েছিলাম। আমি এর মধ্যে একটু কসুরি মেথি দিয়েছি, আদা রসুন লঙ্কার গুঁড়ো, হলুদ, যেগুলো লাগে সব আমি মাখিয়ে দিয়ে গিয়েছি, মানে বেসিক মশলা যেগুলো লাগে বিরিয়ানির জন্য। এই যে আমি পেঁয়াজটা ফ্রাই করে একটুখানি বেরেস্তা বানিয়ে নিচ্ছি। আমি আগেই বলেছি আমি কিন্তু রান্না বান্নাতে অতটা পটু না, তবু আমি চেষ্টা করি যে যেটা ওর খেতে ভালো লাগে সেটা বানিয়ে দেওয়ার জন্য। আসলে বাইরের বিরিয়ানি খাওয়ার থেকে আমার মনে হয় ঘরে বানিয়ে খাওয়াটাই অনেক হেলদি হয়। এই যে আমার বিরিয়ানির কিন্তু সমস্ত প্রসেস প্রায় রেডি, এখন শুধু লেয়ারিংটা করলেই আমার বিরিয়ানি রেডি হয়ে যাবে। তো আজকের দিনটা কিন্তু আমার ভালোই ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে। সারা দিন দৌড়ঝাঁপ করে বাড়িতে এসে আবার বিরিয়ানি বানানো প্রচুর ঝক্কির কাজ। তবুও আমি চেষ্টা করেছি একদম সিম্পলের মধ্যে চটজলদি করে বিরিয়ানিটা বানিয়ে নেওয়ার জন্য। খেতে কিন্তু বেশ ভালোই টেস্টি হয়েছিল। তো বিরিয়ানি আমার রেডি হয়ে গিয়েছে, এখন আমি বিরিয়ানিটা সার্ভ করে দেব। আজকের জন্য এটুকুই থাক, পরে আবার কথা হবে। বাই ফ্রেন্ডস।